হচ্ছে না। হ্যালো, ফোনটা ধরতে তোমার এতক্ষণ লাগে? কি করছিলে এতক্ষণ? আজকে তো ওভারটাইমে আছি, এই জন্য ফোনটা ধরতে পারিনি। রাগ করো না আমার লক্ষ্মী বউ। এই, তোমাকে না বলছি বারবার আমাকে কথা কথা বউ বলে ডাকবা না? নিজের বউকে যদি বউ না বলতে পারি আর কাকে বলবো বলো? প্রবাস জীবনে তোমার এই মিষ্টি ডাকটাই তো আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। আচ্ছা শোনো, একটা ইম্পর্টেন্ট কাজে তোমাকে ফোন করেছিলাম। ইম্পর্টেন্ট কাজ? কি আবার সেটা? শোনো, গতকালকে শিউলির সাথে একসাথে মার্কেটে গিয়েছিল। কি কিনলে? কি কিনবো? টাকা থাকলে তো কিনবো। কেন, গত সপ্তাহেই তো আমি তোমাকে 20,000 টাকা পাঠাইলাম। সেটা আমি অন্য একটা কাজে খরচ করে ফেলেছি। আর শোনো, এত কৈফিয়ত দিতে না আমার ভালো লাগে না। আরে না, আমি তোমার কাছ থেকে কোনো কৈফিয়ত চাইবো এটা তোমার মনে হয়? আচ্ছা ভালো কথা, শিউলিকে কি আমি চিনি? চিনবি কি করে? ও তো আমার পাশের গ্রামের বান্ধবী। তুমি তোমার গ্রামে ছিল না। চিনবো কি করে বলো? হুট করেই তো বিয়ে হয়ে গেল, তারপর তো বিদেশে চলেই আসলাম, আর দেখা হলো না। তোমার আর বাবার হুটহাট ডিসিশনের কারণে না আমার লাইফটাই শেষ হয়ে গেছে। বিদেশে আসার আগে সারি তো আমাকে বললেন যে তার একমাত্র মেয়ে আমার হাতে তুলে দিতে চান, আর সেজন্যই তো তোমাকে বিয়ে করা, আর বাকিটা তো তুমি সবই জানো। বাদ দাও, কোনো কথা বলে লাভ নেই। যে কারণে তোমাকে কল করেছিলাম। হ্যাঁ হ্যাঁ বলো, দেরি করো কি আছে, বলে ফেলো। শোনো, শিউলির সাথে না একটা গোল্ডের দোকানে গিয়েছিলাম। আমার একটা নেকলেস খুব পছন্দ হয়েছে। দোকানদারকে বলেছি ওটা যেন কারো কাছে সেল না করে, ওটা আমার লাগবে। নেকলেস? তোমার বুঝি খুব পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। বেশ তো, তাহলে নেকলেসের দাম কত? বেশি না, মাত্র 35,000 টাকা। 35,000 টাকা? হ্যালো রায়হান, কি ব্যাপার, চুপ করে আছো কেন তুমি? হ্যাঁ শুনছি, কিন্তু মাসের মাঝখানে 35,000 টাকা আমি তোমাকে কিভাবে দিব? তার মানে কি তুমি কি আমাকে নেকলেসটা দিবে না কিনে? না না, তা তো বলিনি, বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। না না, বাবার অ্যাকাউন্টে পাঠাতে হবে না, সরাসরি আমাকেই পাঠিয়ে দিও। কেন? বাবার অ্যাকাউন্টে পাঠালে কি সমস্যা? সবসময় তো বাবা বাবা করো কেন? বাবা কি তোমার না আমার? শোনো, আমি যা বলছি তাই করবে, আর তা না হলে। ওকে ফাইন, তুমি যা বলবা তাই হবে। থ্যাংক ইউ বেবি। প্রবাস জীবনে তোমার এই মিষ্টি ডাকটাই তো আমার একমাত্র সম্বল। ঠিক আছে, কাল কিন্তু মনে করে টাকাটা পাঠিয়ে রাতে তোমার সাথে কথা হবে। এখন কি করছো লক্ষ্মী বউ, একটু কথা বলি। না, আজকে আমার খুব ঘুম পাচ্ছে, কালকে কথা হবে। রাখি এখন, বাই। আচ্ছা ঠিক আছে, কালকে কথা হবে তাহলে, বাই। শাকিল্লা কোনটা খাবি? কে রাজবি? দেখ ফলন তাই বেটা, এটা কি দিলে? আমি এটা খাই? আসমা, তুমি তো আগে কেবলই খাইতা। কি কি? আমি প্রধান সমন্বয়ক, তুই আমার নাম ধরে কথা কর? শাকিল, সব কথা কি আমারই কম লাগবো? লাগবো না, ভাই হলো এলাকার পুরো প্রধান সমন্বয়। ভাই পেনশন ছাড়া খায় না, তুমি চাইলে আমারে ক্যামেল দিতে পারো ভাই জন্য। টাকা দিবেন না? আগেরও তো 3 প্যাকেটের টাকা পাই। আরে বেটা, ওইটা তো আন্দোলনের আগে আসছিল। এইটা দিলাম, বুঝছ? তাহলে এখন একটা দেন। আরে বেটা, অহন তো আমি পৌর সমন্বয়ক। এত আন্দোলন কইরা স্বৈরাচারটা পতন করলাম। আন্দোলনের টাইমে তোকে দোয়ান পাহারা যে দিলাম, এই টাইমের কোনো মূল্য নাই রে বেটা। হ্যাঁ, তুমি তো সরকারি দলের লোক ছিলা, কি কর? আন্দোলনের সময় তো তোমাকে কখনো দেখি নাই। সাকি, সব কথা কি বেটা আমারই কইয়া দাও লাগবো? টাকা সোর্সের কাম করছি, সরকারি আন্দোলনের সময় আমরা দুই দিকেই ছিলাম। তোমাকে রাজনীতি বোঝার গিলু আমার মাথায় নাই। ভাল লাগলো, ভাল লাগলো তোর মাথাটা একটু এদিকে একটা চুম্মা দে না। তুই শ্যাম্পু দিয়ে আমার মাথা দুইশো কিন আল্লাহ জানে। আচ্ছা একটা স্পিরিট দে, স্পিরিট দে, কাউকে আবার সাজুতে দেওয়া লাগবো না রে শাকিল? দে একটা স্পিরিট দে। ছাত্ররা তো রাজুতে জমায়েত হয়, সাজুটা আবার কি? শাকিল,
সব কথা কি আমারই কয়ে দাও লাগবো? এত কথা বুঝে তোমার কাম নাই। সহ পৌর সমন্বয়ক হিসেবে দাও আমার 1 প্যাকেট ক্যামেল। এই তুমি তো আগে খাইতে হলিউড। আরে মামু, লিডারের লগে লাগে আমার প্রমোশন হয়েছে। আরে বেটা এত কথা কষ্টে শাকিল, পৌরসভা কাম আছে, চল। আগের মুলুক পাইছে, যখন তখন সিগারেট নিয়ে যায়। এই মুনিয়া, আমি তোমার বাসার সামনে, প্লিজ একটু বেরিয়ে আসুন। জানি শোন প্লিজ, শুনলাম কি পাগলামি করতেছো তুমি? বাবা তো ঘুম থেকে উঠে দেখতে ইচ্ছে করতেছে। আমি বুঝলাম আমাকে দেখতে ইচ্ছে করতেছে, তবে এখানে এত রাতে এখানে আসতে তোমার উচিত হয়নি। আমরা কালকে রেস্টুরেন্টে দেখা করবো। পাগলামি করো না, বোঝার চেষ্টা করো। এখন জল ধরো না প্লিজ, প্লিজ তুমি যাও। মুনিয়া, জি বাবা বলো। কি রে, এই অসময়ে সেজে গুজে কোথায় যাচ্ছে? এই তো আমার বান্ধবী শিউলিতে বাসায় যাচ্ছে। বান্ধবী শিউলিদের? আচ্ছা, এই শিউলিটা কি? তুই ঢাকা থেকে গ্রামে সেটেল হওয়ার পর থেকেই শুনছি শিউলিদের বাড়ি যাস, শিউলিদের বাড়ি যাস। শিউলিটা কি একদিন আসতে বলিস তো আমাকে? আসলে বাবা ও তো বাড়ির বাইরে কোথাও যায় না, আমি কিভাবে পরিচয় করে দিব? সেটা তো খুবই ভালো কথা। তোর যখন তখন বাড়ির বাইরে যাওয়াটা আমারও ঠিক পছন্দের না। তাছাড়া স্বামীর অনুমতি ছাড়া বিবাহিত মেয়েদের বাইরে ঘোরা তো ঠিক না। বাবা আমি কি এখন বান্ধবীর সাথে দেখা করতে গেলেও বিদেশে আমার স্বামীকে ফোন করে পারমিশন চাই? তোর মা যতদিন বেঁচে ছিল আমার অনুমতি ছাড়া কোথাও যেত না। বাবা এটা ডিজিটাল যুগ, এই যুগে এসব চলে না। আমি চাই বাবা। আচ্ছা, তাড়াতাড়ি ফিরে আসিস। ঠিক আছে। আপনি কি দীপু ভাই? হ্যাঁ। রায়হানকে আপনার কাছে টাকা পাঠিয়েছে? ধন্যবাদ। এত দেরি করলে কেন? সরি বেবি, বাসা থেকে বের হওয়ার সময় বাবার সামনে পড়েছিল। তোমার বাবার কাছে তো আমার নাম শিউলি। তাছাড়া কি করবো বলো, বাবাকে কি বলতে পারি যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ে যাচ্ছি? টাকা এনেছো? হ্যাঁ এনেছি, খুব তেষ্টা পেয়েছে, গলাটা ভেজাতে হবে। এখানেই গলাটা ভেজাতে হবে? আরে ধর, এইখানে কেন? তাড়াতাড়ি চলো, সন্ধ্যার আগে আবার বাসায় ফিরতে হবে। চলো। হ্যালো, হ্যাঁ বাবা রায়হান। হ্যাঁ বাবা, আসসালামু আলাইকুম। আপনার শরীর এখন কেমন? বুড়ো বয়সে আর শরীর, তাও আছি আলহামদুলিল্লাহ। তোমার শরীর ভালো তো বাবা? জি বাবা, ভালো আছি। মুনিয়াকে অনেকক্ষণ ফোনে ট্রাই করছি কিন্তু পাচ্ছি না। আপনার পাশে থাকলে কি একটু দেবেন আমাকে? ও মুনিয়া, বাবা ও তো ওর এক বান্ধবীর বাড়িতে গেছে বেড়াতে। হ্যাঁ, কি যেন নাম? হ্যাঁ শিউলি, শিউলিতে বাড়িতে গেছে। তো ও আসুক, আমি ওকে বলবো তোমাকে কল দিতে। হ্যাঁ, বাসায় ফিরে আসলেই বলবো, কেমন? ঠিক আছে বাবা, কিন্তু আজকে রাতের ফোন দেবার দরকার নেই। আমার ওভার টাইম আছে তো, আর কথা বলতে পারবো না। ও বাবা, দেখো বিদেশে গেছো পয়সা রোজগার করতে, টাকা পয়সার পেছনে ছুটতে ছুটতে শরীরের প্রতি আবার অযত্ন করো না, তাহলে তো অসুস্থ হয়ে পড়বে, তাই না? জি বাবা, খেয়াল রাখবো। আসলে বিদেশে পরিশ্রম না করলে টাকা আসে না তো, এখানে তো ঘন্টা হিসাব করে পেমেন্ট দেওয়া হয়। তারপরেও যতটা পারো শরীরের যত্ন নিও। ঠিক আছে বাবা, আপনিও খেয়াল রাখেন নিজের প্রতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো আমি আগেই বলেছিলাম, এত দেরি কেন করো? তোমার তো আমার সাথেই থাকার কথা ছিল, আমি যে যেতে গেছি এটার জন্য আগে ধন্যবাদ দাও। মুনিয়া, মুনিয়া। আচ্ছা শোনো, বাবা ডাকছে, আমি রাতে তোমার সাথে কথা বলবো। সারাদিন অনেক পরিশ্রম করেছো, যাই একটু রেস্ট নিই।
আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট করো। গুড নাইট। বাবা ডাকছিল আমাকে? হ্যাঁ ডাকছিলাম। বলো কি বলবে, তাড়াতাড়ি বলো, মাথা পিঠে ভীষণ ব্যথা করছে। মাথা ব্যথা করছে? হ্যাঁ মাথা ব্যথা তো করবেই, মাথায় ভালো চিন্তা থাকলে কখনোই মাথা ব্যথা করতো না। তুমি ঠিক কি মিন করছো বাবা, বলো তো। বুঝতে পেরেছিস তাহলে? রায়হান কি তোমাকে কিছু বলেছে? দেখ আমার যথেষ্ট বয়স হয়েছে, এই জীবনে আমি অনেক কিছু দেখেছি। ওই ছেলেটার সাথে কি এখনো যোগাযোগ করিস? না বাবা, ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। তোর প্রতি আমার বিশ্বাস ছিল, কিন্তু এখন তোর মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার সময় আমার যে কেন মৃত্যু হলো। প্রত্যেকদিন আমাকে মহল্লাইয়া মাইয়া গো টাঙ্কি মেরা যাও, এটা তো ভালো জিনিস। মারিস না। আরে বাবার মারতাছি না তো, খারা তোর কিছু কইতাম না, আগেই মারসকে তোরা। কতইলে কথাটা তা না, ফিডিং জন দিছি মার পানি নাই আইসত কে আমাকে মাইয়া রে কি করতে? ওই শাকিল চল বে তারা দিদা মা। চুপ চুপ প্লিজ ওকে ছাড়েন না, প্লিজ প্লিজ ওকে ছাড়েন, ওকে ছাড়েন। এখানে কি হচ্ছে? এই ভাই এখানে কি হচ্ছে? থামেন। এই মিয়া কি হইতাছে দেখেন না? দেখতাছেন না কি হইছে? আপনি আপনার কামে যান, সিএনজি দেব। ওই থামলি কে? এই থামেন। এই থামেন। ওই তুই কার দর্শক? হ্যাঁ তোর সাহস তো কম না। আপনি কে মারামারি করতেছেন রাস্তাঘাটে? আমি কে মানি? শাকিল আমি একলাই কমু, তুই ক আমি কেডা? আপনি যান, আমরা হলাম সমন্বয়ক, পৌর সমন্বয়ক, আর উনি হলো ফুল পৌর সমন্বয়ক। হ্যাঁ কেন যাবো? আমি এদেশের নাগরিক, তো পৌর সমন্বয়ক হিসাবে আপনাদের কাজটা কি? এই জায়গায় সকল প্রকার বৈষম্য দূর করা। তা কি বৈষম্যটা আপনারা দূর করতে যাচ্ছেন এখানে বলেন তো দেখি। ফিডিং কেস ওই মাইয়াটা ওর জামাইটা বিদেশ থাকে, রতনের সাথে লটর পটর করে দেখা এই লেগে হাতে নাতে ধরছি, বুঝছেন? ওই শাকিল সব কথা আমি কমু, বুঝায় ক। আমরা সমন্বয়ক, আমরা ওগো বিচার করুম, আপনি ফুটেন। আপনারা তো ভুয়া সমন্বয়ক। জানেন বাংলাদেশে কতজন সমন্বয়ক আছে? 182 জন সমন্বয়ক আছে। আমি নিজেও একজন সমন্বয়ক। আপনি সমন্বয়ক? হ্যাঁ, আমি প্রবাসী সমন্বয়ক। শাকিল সমন্বয়ক। আমার আরেকটি পরিচয় আছে, আপনি জানেন? কি পরিচয় আছে? আমি মুনিয়ার হাজবেন্ড। আজই বিদেশ থেকে এসেছি। আপনি মনিয়ার আসবেন? তাইলে তো আপনি আমাকে গ্রামের দুলাভাই। শাকিল মনিয়ার আসবেন বিদেশ থেকে আইতে। দুলাভাই তাইলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি সত্যি মুনিয়াকে ভালোবাসো? ওকে বিয়ে করতে চাও? না মানে বলো। হ্যাঁ না আমার চোখে চোখ রেখে বলো। না আমার একটু কাজ আছে, আমি আসি। কি কাজ আছে? এই দাঁড়াও।
রায়হান, জি বাবা। বিশ্বাস করো বাবা, আমি আমার চেষ্টার কোনো ত্রুটি করিনি, তবুও আমি সবই জানি বাবা, আমি সবই জানি। বাবা আমি তোমার জীবনটাকে নষ্ট করে দিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি ব্যাপার, তুমি এখানে শুয়ে আছো কেন? আর এই কি রুমের কি অবস্থা করছো তুমি? কাপড় চোপড় এরকম অগোছালো। দীপু আমাকে যাই কিছু বলেছিল তার সবটুকুই সত্যি। আমি বিশ্বাস করিনি, কিন্তু এসে যা দেখলাম তাতে আর বোঝার কিছুই বাকি রইল না। আমি ভাবতেও পারিনি এমনটি হবে। আমি তো তোমার বউ, তুমি তো চাইলে পারো আমাকে ক্ষমা করে দিতে। প্লিজ একবার একটু সুযোগ দাও আমাকে, আমি আর এরকম ভুল করব না। তুমি এখন রুমে যাও, এত রাতে এত জোরে কথা বললে বাবা জেগে যাবে। ঠিক আছে। রায়হান শোনো, প্লিজ তুমি যেও না। আমি এই সপ্তাহে তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, আর তুমি ওই ছেলেকে বিয়ে করে নিও। রতন তো বেকার, ও আমাকে বিয়ে করে কি খাওয়াবে? প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। প্লিজ সিনক্রেট করো না। তুমি যা করেছো আমি তোমাকে ক্ষমা করে দিতে পারতাম, কিন্তু আমার পক্ষে আর সম্ভব না। প্লিজ তুমি আমাকে আরেকটা বার সুযোগ দাও প্লিজ। আমরা রেমিটেন্স যোদ্ধারা দিন নাই রাত নাই অনেক কষ্ট করে রক্তকে পানি করে আমরা উপার্জন করি, কিন্তু তা তোমরা বোঝো না। তোমরা ঘুরে বেড়াও, টাকা পয়সার অপচয় করো। কত মানুষ রাস্তায় না খেয়ে পড়ে আছে, আর আমরা আমাদের পরিবারের সুখের জন্য দেশকে ভুলে বাবা মাকে ছেড়ে তোমাদেরকে ছেড়ে আমরা কত কষ্ট করি। তোমরা কি তা বোঝো? তোমাদের কি সেই বোঝার অনুভূতিটুকু আছে? আমি তোমার অনুমতি ছাড়া আরেক পাও বাড়ির বাইরে বেরোবো না। প্লিজ তুমি তারপর আমাকে ছেড়ে যেও না। একবার যে বেইমানি করে তাকে আর বিশ্বাস করা যায় না। আর আজকে যদি আমি তোমাকে ক্ষমা করে দিই, তাহলে হাজারো প্রবাসী ভাইদের সাথে আমার বেইমানি করা হয়ে যাবে। আমার হাজারো প্রবাসী ভাইদের স্ত্রীর জন্য এটা একটা উদাহরণ হয়ে থাকবে, যাতে এমন জঘন্য কাজ কারোর স্ত্রী যেন আর কখনো না করে। ওকে বাধা দেয়া যাবে না। রায়হান বড়ই অভিমান, আর এটাই তোর প্রায়শ্চিত্ত করার শেষ। বাবা